আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং স্বাভাবিক আছেন। আজকের ভিডিওতে আমরা এনটিআরসি এর যে শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি হতে যাচ্ছে সেটির বাংলা অংশের সাজেশনের দ্বিতীয় পর্ব অর্থাৎ 101 থেকে 200 পর্যন্ত প্রশ্ন দেখে নিব। তো প্রশ্ন দেখার আগে আপনাদেরকে একটি অনুরোধ করব, আপনারা যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইনফো5 এর ফেসবুক পেজে লাইক করবেন এবং ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রশ্নে যাচ্ছি। আপনারা স্ক্রিনে 101 নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছেন। আলাউদ্দিন আল আজাদের উপন্যাস 23 নম্বর তৈলচিত্র, যেটি 1960 সালে প্রকাশিত হয়। 102 রাইফেল রোটি আওরাত কার লেখা? আনোয়ার পাশা। 3 রেখাচিত্র আবুল ফজলের কোন ধরনের রচনা? আত্মজীবনীমূলক। 4 দত্তা কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 5 শ্রীকান্ত কার লেখা এবং কয়টি খণ্ড? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এবং এটি 4টি খণ্ড। 6 শামসুর রহমানের বিখ্যাত কাব্য দ্বিতীয় মৃত্যুর আগে। 7 শেষের কবিতা কি? উপন্যাস। 8 রমনা পার্কে কার লেখা? নীলিমা ইব্রাহিম। 9 উত্তম পুরুষ কার রচনা? রশিদ করিম। 10 প্রেমের সমাধি কে লিখেছেন? মুজিবুর রহমান। 11 কাঁটাতারে প্রজাপতি কার রচনা? সেলিনা হোসেন। 12 পথের দাবি কে লিখেছেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 13 অভয়া কোন উপন্যাসের চরিত্র? শ্রীকান্ত। 14 রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস বউ ঠাকুরানীর হাট। 15 মৃত্যুক্ষুধা কার লেখা? কাজী নজরুল ইসলাম। 16 পুতুল নাচের ইতিকথা পদ্মা নদীর মাঝি জননী কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। 17 অমিত লাবণ্য ও কোটি কোন উপন্যাসের চরিত্র? শেষের কবিতা। 18 প্রথম সার্থক উপন্যাস কোনটি? দুর্গেশ নন্দিনী, যেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। 19 বাংলা ভাষার উৎপত্তি কোন শতাব্দীতে? 7ম শতাব্দীতে। 20 পাণিনি রচিত গ্রন্থের নাম কি? ব্যাকরণ অষ্টাধ্যায়ী। 21 পাণিনি কোন ভাষার ব্যাকরণকে সুশৃঙ্খলবদ্ধ করেন? সংস্কৃত ভাষা। 22 বাংলা ভাষার মূল উৎস কোনটি? বৈদিক। 23 বাংলা ভাষার আদি সাহিত্যিক নিদর্শন কি? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। 24 বাংলা ভাষা কোন আদি বা মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত? ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী। 25 বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন দশকে? খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়ে। 26 ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ কোথায় পাওয়া যায়? প্রাচীন গ্রন্থ ঋগ্বেদের মন্ত্রগুলোতে। 27 বাংলা গদ্যের ব্যাপক ব্যবহার শুরু হয় কখন থেকে? আধুনিক যুগে। 28 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে খ্রিস্টপূর্ব কত পর্যন্ত বাংলা ভাষার অস্তিত্ব ছিল? 5000 বছর। 29 আর্য ভারতীয় গোষ্ঠীর প্রাচীনতম সাহিত্যের ভাষার নাম কি? বৈদিক ও সংস্কৃত ভাষা। 30 প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। 31 বৈদিক ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত বিবর্তনের প্রধান 3টি ধারা কি কি? প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য ও নব্য ভারতীয় আর্য। 32 কোন ভাষা বৈদিক ভাষা নামে স্বীকৃত? আর্যগণ যে ভাষায় বেদ সংহিতা রচনা করেছেন। 33 কোন ব্যাকরণবিদের কাছে সংস্কৃত ভাষা চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? ব্যাকরণবিদ পাণিনির হাতে। 34 সংস্কৃত ভাষা কত অব্দে চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়? খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে। 35 কোন ভাষাকে প্রাকৃত ভাষা বলে? খ্রিস্টপূর্ব 800 খ্রিস্টাব্দের দিকে বৈদিক ভাষা বিবর্তনকালীন সময়ে জনসাধারণ যে ভাষায় নিত্য নতুন কথা বলত। 36 প্রকৃত ভাষা বিবর্তিত হয়ে শেষ স্তরে উপনীত হয়, তার নাম কি? অপভ্রংশ। 37 সুনীত কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা ভাষার উদ্ভব কোন অপভ্রংশ থেকে কোন সময়কালে? পূর্ব ভারতে প্রচলিত মাগধী অপভ্রংশ এবং খ্রিস্টীয় 10ম শতকের কাছাকাছি সময়ে বাংলা ভাষার উদ্ভব হয়। 38 ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎস কোন অপভ্রংশ থেকে? গৌড় অপভ্রংশ থেকে। 39 কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? মাগধী প্রাকৃত।
40 প্রাচীন ভারতীয় আর্য ভাষার স্তর কয়টি? 3টি। 41 বৈদিক ভাষা হতে বাংলা ভাষায় বিবর্তনের প্রধান ধারা কয়টি? 3টি। 42 বাংলা ভাষা কোন গোষ্ঠীর বংশধর? ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর। 43 কোন যুগে বাংলা লিপির গঠন কার্য স্থায়ী রূপ লাভ করে? প্রাচীন যুগে। 44 বাংলার প্রথম মুদ্রণ প্রতিষ্ঠানের নাম কি? শ্রীরামপুর মিশন। 45 কত সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়? 1800 খ্রিস্টাব্দে। 46 বাংলা ছাড়া ব্রাহ্মী লিপি থেকে আর কোন লিপির উদ্ভব ঘটেছে? সিংহলি, শ্যামী, নবদ্বীপী, তিব্বতী ইত্যাদি। 47 বাংলা অক্ষর বা বর্ণমালা কোন সময় একচ্ছত্র প্রভাব বিস্তার লাভ করে? খ্রিস্টাব্দ 10ম ও 11শ শতাব্দীর মধ্যে। 48 ব্রাহ্মী লিপির বিবর্তনের ধারায় কোন বর্ণমালা থেকে বাংলা বর্ণমালার উৎপত্তি? পূর্ব ভারতীয় বর্ণমালা কুটিল থেকে। 49 ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি? খরষ্টি লিপি। 50 ভারতীয় লিপিশালার প্রাচীনতম রূপ কয়টি? 2টি। 51 খ্রিস্টপূর্ব 3য় শতকে কোন শাসকের শাসনামলে ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ পাওয়া যায়? সম্রাট অশোক। 52 বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? কুটিল লিপি থেকে। 53 ব্রাহ্মী লিপির পূর্ববর্তী লিপি কোনটি? খরষ্টি লিপি। 54 কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠন কার্য শুরু হয়? সেন যুগে। 55 কোন কোন লিপির উপর বাংলা লিপির প্রভাব বিদ্যমান? উড়িষ্যা, মৈথিলি ও আসামি লিপির উপর। 56 বাংলা গদ্যের বিকাশে বলিষ্ঠ ভূমিকা পালন করে সাময়িক পত্র। 57 বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি? চর্যাপদ। 58 চর্যাপদ রচনা করেন কে? বৌদ্ধ সিদ্ধাচার্যগণ। 59 চর্যাপদ কোন যুগের নিদর্শন? আদি বা প্রাচীন যুগ। 60 চর্যাপদের পুঁথিকে কোথা থেকে এবং কখন আবিষ্কার করেন? মহাপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 1907 সালে। 61 চর্যাপদের রচনাকাল কত? 7ম থেকে দ্বাদশ শতাব্দী। 62 চর্যাপদ কোন ভাষায় রচিত হয়? বঙ্গ-কামরূপী ভাষায়। 63 চর্যাপদ কোথায় পাওয়া যায়? নেপালের রাজদরবারের গ্রন্থাগারে। 64 টিকাকার মুনিদত্তের মতানুসারে চর্যাপদের নাম কি? আশ্চর্য চর্যাচয়। 65 নেপালে প্রাপ্ত পুঁথিতে পদগুলির কি নাম দেওয়া হয়েছে? চর্যাচর্য, বিনিশ্চয়। 66 বাংলা ভাষার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায় কোন ভাষার? মুন্ডা ভাষার। 67 কোন লিপি থেকে বাংলা লিপির উদ্ভব ঘটেছে? ব্রাহ্মী লিপি। 68 ভারতীয় লিপিমালার প্রাচীনতম রূপ কয়টি ও কি কি? 2টি, যথা খরষ্টি এবং ব্রাহ্মী। 69 ভারতের মৌলিক লিপি কোন লিপিকে বলা হয়? ব্রাহ্মী লিপি। 70 চর্যাপদের ভাষাকে কে বাংলা ভাষা দাবি করেছেন? অধ্যাপক সুনীত কুমার চট্টোপাধ্যায়। 71 আধুনিক পণ্ডিতগণের মতে নেপালে প্রাপ্ত চর্যাপদের পুঁথির নাম কি? চর্যাগীতি কোষ। 72 চর্যার প্রাপ্ত কোন সংখ্যক পদটি টিকাকার কর্তৃক ব্যাখ্যা হয়নি? 11 সংখ্যক পদ। 73 কত বঙ্গাব্দে চর্যাপদ প্রথম প্রকাশিত হয়? 1323 বঙ্গাব্দে। 74 পুরাণ কোন ভাষায় রচিত? সংস্কৃত। 75 চণ্ডীমঙ্গলের আদি কবিকে? মানিক দত্ত। 76 ধ্বনি দিয়ে 8 বাঁধা শব্দই ভাষার ইট। এই ইটকে বাংলা ভাষায় বলে বর্ণ। 77 ষড়ঋতু এর সন্ধিবিচ্ছেদ ষট যুক্ত ঋতু। 78 অপমান শব্দের উপসর্গটি যে অর্থে ব্যবহৃত হয়? বিপরীত। 79 ইচ্ছা শব্দের বিশেষণ ঐচ্ছিক। 80 নিশীথ রাতে বাজছে বাঁশি, নিশীথ শব্দটি বিশেষণ। 81 যা বলা হয়নি অনুক্ত। 82 গুরু শব্দের স্ত্রীলিঙ্গ কি? গুরবি। 83 বাংলা ভাষায় ধাতুর গণ কয়টি? 20টি। 84 গোপ খেজুরে বাগধারার অর্থ কি? নিতান্ত অলস। 85 রাবণের চিতা অর্থ কি? চির অশান্তি। 86 পহেলা বৈশাখ চালু করেন সম্রাট আকবর। 87 হনন করার ইচ্ছা, জিঘাংসা। 88 কোনগুলো শীষ ধ্বনি, অর্থাৎ 3টে যে স আছে স্বধ্বনি, তালবস্য, দন্তাস্য এবং মূর্ধন্য স।
এই তিনটি হলো শেষ ধ্বনি। 89 আভরণ শব্দের অর্থ কি? অলঙ্কার। 90 নন্দিত নরকে, যার উপন্যাস? হুমায়ুন আহমেদের উপন্যাস। 91 চলিত ভাষার প্রবর্তক রূপে খ্যাত কে? প্রমথ চৌধুরী। 92 হাসনা হেনা কোন ভাষার শব্দ? জাপানি ভাষার শব্দ। 93 প্রত্যয়গতভাবে শুদ্ধ? উৎকর্ষ, উৎকৃষ্ট, উৎকৃষ্টতা। 94 পুণ্যে মতি হোক, পুণ্যে শব্দটি কি অর্থে ব্যবহৃত? বিশেষ রূপে ব্যবহৃত। 95 সমাস ভাষাকে কি করে? সংক্ষেপ করে। 96 তিনি দরিদ্র কিন্তু উদার, কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। 97 বচন ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। 98 যে ব্যক্তির দুহাত সমান চলে? সব্যসাচী। 99 দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোন শব্দটির? ননদ। ননদ শব্দটির দুটি পুরুষবাচক শব্দ হয়, একটি হলো ননদ নন্দাই এবং অপরটি হলো ভাসুর বা দেবর। 200 পদ মূলত কত প্রকার? পদ প্রধানত হলো 2 প্রকার এবং সর্বমোট মিলায়ে আসে 5 প্রকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 200টি প্রশ্ন শেষ করলাম। পরবর্তী আরও একটি প্রশ্ন আছে, সেটি আমরা দেখে নিই। 201 নম্বর প্রশ্ন, অপলাপ শব্দের অর্থ? অস্বীকার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এনটিআরসি এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য বাংলা সাজেশনের সর্বমোট 201টি প্রশ্নের সমাধান দেখলাম। আশা করব এখান থেকে অন্তত 10টি প্রশ্ন খুব সহজভাবেই কমন পেয়ে যাবেন। আপনারা ভিডিওটি প্রয়োজন হলে প্রথম থেকে আরেকবার দেখে প্রশ্নগুলো আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করবেন। আশা করা যায় এখান থেকে আপনারা অনেক উপকৃত হবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।